আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে দু একটা জিনিস একটু বলছি। বিহানের জন্ম বেশি দিন নয়, 2 বছরও হয়নি বলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমি যখন অফিস থেকে বাড়ি যাই, আমার একটা অফিসে কাজ করি, 5টার সময় বলে ছুটি হয়, তারপরেও বিহানের অফিসে 8:30 9টা পর্যন্ত কাজ করি। বাড়িতে যাওয়ার পর সারা রাত আমার ফোন বাজে, 1:30, 1:45, 2:30, এবং আমি গর্ব করে বলছি বাবা হচ্ছে কলকাতা পুলিশের একজন বিরাট বড় অফিসার। সে তার বাবাকে বলতে পারছে না যে বাবা আমাকে একটা ছেলে ব্ল্যাকমেল করছে। রাত্রি 1:45-2টোর সময় বিহানে ফোন করে বলছে স্যার আমাকে বাঁচান। আমি না, তোমার বাবা তো কলকাতা পুলিশের চাকরি করে। বললো না, বাবাকে আমি বলতে পারবো। আমরা সাথে সাথে চাইল্ড হেল্পলাইনের সাহায্য নিয়ে বাচ্চাটাকে রিকভার করি। প্রচুর বাচ্চাকে এমনকি সুইসাইড করবে বলে, হ্যাঙ্গিং হবে বলে ফ্যানের থেকে দড়ি ঝুলিয়ে দিয়েছি। সেই মোমেন্টে 1:40 তাদের স্কুলে আমরা ক্যাম্প করেছিলাম, লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প। তাদেরকে বলে এসেছিলাম যে আমাদের একটা ফোন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে। 1:40-এ ফোন করে বলছে স্যার আমি তো নিজের জীবনটা শেষ করে দিচ্ছি, কিন্তু যে ছেলেটা আমার জীবনটাকে নষ্ট করেছে তাকে আপনারা ছাড়বেন না। আমি স্যার সুইসাইড করবো, আমি ফ্যান থেকে দড়ি ঝুলিয়ে দিয়েছি, আপনি স্যার তার যেটা করার আপনারা করুন। তো তার কাছে যে ঘটনাটা শুনলাম, একদম ইনোসেন্ট মেয়ে, সে বাবার সাথে দীঘাতে বেড়াতে গেছে, ভালো ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। সেই ছবিগুলোকে একটা ছেলে নিয়ে তাকে খারাপ করে তার নামে একটা প্রোফাইল বানিয়ে তার যত রিলেটিভ আছে সবার কাছে সার্কুলেট করছে, এবং সেটা বাবা মাকে বলতে পারছে না, কারণ বাবা মা বলছে সেই দোষী। সে স্কুলে শুনেছিল যে বিহান বলে একটা সংস্থা আছে, ফোন করেছে। আমি বললাম ঠিক আছে তুই সুইসাইড করবি, আমি তোকে বাধা দেবো না, শুধু 5 মিনিট টাইমটা আমাদের দে বিহানকে। বলে স্যার 5 মিনিটে কিছু হবে না। সাথে সাথে আমরা আমাদের সমস্ত থানার সাথে যোগাযোগ আছে, সাথে সাথে গোঘাট থানাতে আমরা যোগাযোগ করলাম আইসি। উনি সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দিলেন, এবং বাচ্চাটাকে বললাম এবার তোর অ্যাকাউন্টটাতে কার কোনো কিছু পোস্ট হচ্ছে বা কিছু হচ্ছে, বলছে না স্যার হচ্ছে না। আমি তুই আমাকে 8 ঘন্টা টাইম দে, তার সাথে 8 ঘন্টা কথা বললাম, তারপরে সে নর্মাল হয়ে সে বাথরুমে গেল, পরের দিন স্কুলে গেল। আজকে যদি বিহান না থাকতো, এবং বহু ছেলে মেয়ে আছে যারা কিন্তু সুইসাইড করতো প্রচুর জায়গাতে। প্রায় আজকে আমরা 2 বছরের মধ্যে 32,000 বাচ্চাকে আমরা যুক্ত করতে হবে। স্যার স্কুলেও প্রোগ্রাম হয়েছে, স্যারের স্কুল থেকেও বাচ্চারা আমাদের কাছে ফোন করেছে, গার্লস স্কুল থেকেও ফোন করে। স্কুলের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যে সমস্ত ছেলে মেয়েরা কোনো টাকা পয়সার জন্য পড়তে পারছে না, আমরা যতটা পারি নিজেরা চাঁদা দিয়ে করি, কিন্তু আমরা কোনো ইনলিগাল বা 2 নম্বরে কোনো ব্ল্যাক মানি কোনো কিছু অ্যালাউ করি না। ম্যাডামের সাথে যেদিন যোগাযোগ হয়েছে আমাদের সাথে, আমি ওপেন লাইভে বলছি, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে অনুপবাবু জানে, আমার সাথে একজন যোগাযোগ করলো, আপনাকে 90 কোটি টাকা দেবে, 90 করোড়, আপনাকে শুধু 30 কোটি টাকা আপনি রাখবেন, 60 কোটি টাকা আমাদের ফেরত দিয়ে দেবেন। আমি তাকে পরিষ্কার বললাম যে আমার বাচ্চাদের জন্য আমি কোনো 2 নম্বরে টাকা নেব না। আজকে আমার 32,000 বাচ্চা, আমার একটা ছেলে নয়। তিনি বললেন যে বিহানে আপনি একটা মিটিং করে নিন। আমি বললাম আমাদের বিহানে এইসব ইলিগাল জিনিসের জন্য আমি কারো সিদ্ধান্ত নিই না। এখানে আমি যেটা বলবো সেটাই শেষ করবো, কারণ আমার মেম্বার আমার পাশে আছে। গভর্নমেন্ট অফিস থেকে একজন বললো কোনো একটা জায়গা থেকে আপনাকে 25 লাখ টাকা দিচ্ছি, আমি 7 লাখ টাকা আপনারা নিজেরা রাখবেন, বাকি টাকাটা রিটার্ন করে দেবেন, আমার দরকার নেই। যদি কারো কোনো কোর্টে কেস চলে, ক্রিমিনাল কেস, 1 টাকা আমরা ডোনেশন দিই না। আমরা স্বচ্ছভাবে করার চেষ্টা করছি, কারণ প্রচুর মানুষজন এই এনজিওটাকে যুক্ত আছেন, এবং ম্যাডামেরটাকে আমরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, কারণ এটা আমাদের কাছে একটা বিরাট আশীর্বাদের মতো, বাচ্চাদের কাছে তুলে দিতে পারবো। আজকে এই যে এত বাচ্চাদের যে খুশিটা দেখছি আমরা, এবং আমি আমার যারা কলিগরা আছে, আমার যারা বন্ধু, অনুপবাবু বলছে, জামিবাবু বলছে যে সুশোভন তুমি বুট পরে আসবে না, আমার ছেলে মেয়েগুলো সব এরকম খালি গায়ে ঘুরছে, আমি বুট পরে শুট পরে আমি করবো না। এবং তাদের সাথে আমরা যখন যাই, আমার সত্যপালী বাবু আছে, ওনাদের ওখানে একটা মানে আপনারা যদি দেখেন চোখে জল চলে আসবে। এখানে আছে যেখানে তার বাবা মারা গেছে, মা অন্য একটি ছেলের সাথে চলে গেছে, দিদা ভিক্ষে করে। আমরা যখন সন্ধ্যেবেলা দেখা করতে গেছি, নিজেরা এরকম সোয়েটার পরে তারা ছেঁড়া জামা পরে ঘুরছে। তাদেরকে গিয়ে বললাম সকাল থেকে কি খেয়েছিস, কিছুদিনের ঘটনা ফেসবুকে আছে, বললো কিছু খেতে পাই না, যে ভিক্ষায় বেরিয়েছিলাম কিছু পাই না। তাদেরকে বললো তোদের ঘরে মুড়ি নেই, বললো না স্যার মুড়ি নেই, আজকে বেরিয়েছিলাম মুড়ি পাইনি, তোদের ল্যাম্প নেই, অন্ধকার ল্যাম্প কেটে গেছে লাগাতে পারেনি।
সঙ্গে সঙ্গে তাকে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে মুদিখানা থেকে শুরু করে ল্যাম্প লাগিয়ে সব কিছু করে আমরা এসেছি বাচ্চারা দুজন ম্যাডাম আপনার জন্য সোয়েটার দেবো। থ্যাংক ইউ ম্যাডাম। এরকম প্রচুর বাচ্চারা আছে যারা আজকে অনেক খুশি পেল এবং আমরা এটাকে বজায় রাখবো, শুধু আপনারা একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।